গুড মর্নিং বন্ধুরা, SDS ব্লগ থেকে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। অন্য দিনের ব্লগের থেকে আজকের ব্লগগুলোও ভালো লাগবে। অন্য দিন যেমন ভালো লাগে আজকেও ভালো লাগবে। আর দেখ, সকাল সকাল আমি লেগে পড়েছি রান্নাঘরের কাজে। আর তোমরা হয়তো বলতেই পারো প্রত্যেক দিন একই কাজ কি বলো তো, আমাদের মতন হাউস ওয়াইফদের এই কাজ ছাড়া আর কি কাজ দেখাবো বলো? আমরা তো আর ট্রাভেলিং ব্লগার না, তাই সারা দুনিয়ার আর সব কিছু দেখাবো। আমরা হচ্ছে লাইফস্টাইল ব্লগ করি, মানে ডেইলি ব্লগ করি। এগুলোই তো আমাদের যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজ, সেগুলো তো আমাদেরকে করতেই হবে, তাই না? আর লাইফস্টাইল ব্লগে কি, ডেইলি ব্লগে কি, আমরা যে প্রত্যেক দিন যেগুলো কাজ করি, সংসারের কাজ, যেমন সংসার যাবতীয় যা কাজ থাকে, যেমন রান্না করা, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, পোছা, এগুলো ঘর বাড়ি গোছানো, তারপর বাচ্চাকে সামলানো, এগুলো তো আমাদের কাজ, তাই না? আর এগুলো ছাড়া এর বাইরে তো আমরা কিছু করি না, বাইরে গিয়ে কোনো কাজকর্ম করি না, তাই জন্য বাইরের কাজ দেখাতে পারবো। সব সময় ঘরেই থেকে আর ঘরের কাজই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই তো আমাদের ডেইলি ব্লগ। আর অন্য কিছু ট্রাভেলিং বলা হলে ট্রাভেলের ব্লগ তোমরা দেখতে পেতে, আমাদের তো সেটা না। তার জন্য তোমাদের এইসব কাজগুলো তোমাদের প্রত্যেক দিনই দেখতে পাবে। আর একঘেয়ে হলেও করার কিচ্ছু নেই, একটু হ্যাঁ মাঝে সাঝে আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করব, কিন্তু আমার এইসব কাজ থেকে তো আমরা বেরিয়ে আসতে পারি না, এইসব কাজ আমাদের করতেই হবে, তাই না? এটা এটা শুধু আমার না, সব হাউস ওয়াইফদেরই একই কাজ, একই রুটিন, হয়তো একটু আলাদা 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 হয়, সবার তো আর এক হয় না, কিন্তু কাজের ধরনগুলো প্রায় একই রকমই থাকে। যাকে সেই সব কথা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে থালাগুলো মাজা হয়ে গেছে, আর সুন্দর করে মেজেও নিয়েছি। আর এখানে রুটির ইয়েটা, আর রুটির এটা ধুয়ে নিই ভালো করে। আর মা উপরে কাজগুলো করে নিয়েছে, আমি ঘুম থেকে ওঠার আগে করে নিয়েছে। উপরে মানে কাজ কি বলে তো, ঝাড়ুটা দেওয়া করে নিয়েছে, ঝাড়ু করে নিয়েছে। আর মা বললো তুমি থালাগুলো মেজে নাও, আর আমি ঠাকুর ঘরের কাজগুলো করে আসি। তারপর মা ঠাকুরের কাজ করতে গেলো মেয়েকে নিয়ে, আর আমি এদিকে লেগে পড়েছি সকালের এঁঠো বাসনগুলো নিয়ে, কালকের যেগুলো বাসি বাসনগুলো ছিল ওগুলো নিয়ে লেগে পড়েছিলাম। আমার থালাগুলো ধোয়া হয়ে গেছে, আগে মেজে নিলাম, তারপরে তো ধুয়ে নিলাম, তো সেটা তোমাদেরকে দেখালাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর কি বলো তো, এঁঠো বাসন সিঙ্কে পড়ে থাকলে ভালো লাগে না, তার জন্য ভাবছি ঘুম থেকে উঠে এসেই থালাগুলো মেজে নিলাম। আর আজকে বড় টিফিন নিয়ে যাবে না, তার জন্য একটু চাপটা কম আছে। জিজ্ঞেস করলাম টিফিন নিয়ে যাবে, বললো না, খেয়েও যাবে না, নিয়েও যাবে না, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এত গরমে। আর ওই জন্য প্রথমে উঠে এই থালাগুলো মেজে নিলাম। চলো বন্ধুরা, আবার আসছি একটু পরে। আর উপর থেকে কাজ সেরে চলে এসেছি, ওপর থেকে কাজ সেরে চলে এসেছি, এই যে নিচের ঘরে একদম সোজা চলে আসলাম। আগে তো গোছ গাছ করে নিতে হবে, তারপর তো ঝাড়ু টাড়ু। আজকে তোমাদের সাথে সেরকমভাবে আর কিছু শেয়ার করবো না, ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এগুলো শেয়ার করবো না। প্রত্যেকদিন এক কাজ শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে, এবং বোরিং লাগবে ব্লগটা দেখতে। বলবে দিদিও এগুলো কি ব্লগ দেওয়া ভালো লাগে না, একঘেয়ে ব্লগ হয়ে যাচ্ছে। তাই জন্য ভাবছি এটাই করে নিই। আর কালকে এগুলো হলে আমরা রাত্রেবেলা সন্ধ্যের সময় কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, গিয়ে দেখছি কি মা তুলে রেখেছে। তারপর আমি ওগুলো উপর থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আল্লাতে গুছিয়ে রাখলাম। আর এদিকে বর এখনও অফিসে যায়নি, তার মধ্যে মেয়ে উঠে পড়েছে, মেয়ে হলে দিয়ে উপরে দিয়ে আমি চলে এসেছি নিচের কাজে। আর বর এখনও অফিসে যায়নি, ও ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। আর আমি এদিকে এইসব তার ফাঁকে এইসব কাজগুলো করে নিচ্ছি, মোছামুছি এগুলোই করে নিয়েছি। আর দেখো ওখানে হয়তো তোমরা জলে দেখতে পাচ্ছ, ওখানে আমার মেয়ে না সেদিনকে তেল ফেলেছে। আর এটা যদি না কাচি, গরম জলে না দিয়ে কাচি, তাহলে এটা উঠবে না। আমি এমনি সার্ফের জলে দিলেও উঠবে না, সেটাকে গরম জলে দিতে হবে, তারপরে নিয়ে উঠবে। আর দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে কেমন লাগছে একটা, ওটা কিন্তু জল না, ওটা তেল ফেলে রেখেছে ওখানটাকে। আর দেখো ওদিকে আমার বাক্সের উপরটা গোছানো হয়ে গেলো। এদিকে টেবিলটা মানে কাঁচটার ডাব্বাতে মনে হয় এত কিছু নোংরা থাকে না, আরও ছিল, ধীরে ধীরে একটু করে গুছিয়ে নিয়েছি। সবগুলোতে একবারে করা সম্ভব না, তাই ধীরে ধীরে সব কিছু করে নেওয়ার চেষ্টা করি। আর কি সব রেখে দেয় বাবরি বাবা, এটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি।
দেখো মেয়েদের জীবন বড়ই আকাশ পাতাল তফাৎ, তাই না? বিয়ের আগে কেমন ছিল আর বিয়ের পরে পুরো জীবনটা মনে হয় বদলে যায় এক নিমিষের মধ্যে। দেখো বিয়ের আগে কিছুই করতাম না, মানে যেই থালায় ভাত খেতাম সেখানেই মুখ ধুয়ে উঠে পড়তাম, আর এখন সংসারের যাবতীয় কাজ সব কিছুই করতে হয়। এটা শুধু মানে সব হাউস ওয়াইফদেরই করতে হয়, সব মেয়েদেরই কম বেশি করতেই হয়। এই নিয়েই মেনে নিতে হবে, এই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। সবাই বাবার বাড়িতে থাকলে কোনো মেয়ে কাজ করে না, হ্যাঁ করে, কেউ করে, কিন্তু সবাই তো আর সব কিছু শিখে আসে না। ধীরে ধীরে আমিও আগে কিছু করতেই পারতাম না, ধীরে ধীরে শিখেছি, শিখবো না এখানেও শিখতে তো হবে, তাই না? তোমার সংসারের কাজ কেউ তো আর করে দিয়ে যাবে না, তোমাকে শিখে নিতে হবে। বিয়ের 9 বছর হতে আসলো, কতদিনে আবার না শিখে থাকবো? আগে তো আমি কিছু রান্না করতেও পারতাম না, তারপর আমার শাশুড়ি মায়ের কাছে সব কিছু রান্না শিখেছি, এখন মোটামুটি সব কাজই করতে পারি। বাবার বাড়িতে থাকতে রান্না করতাম না, রান্না থেকে একটু দূরেই থাকতাম। আর বাবার বাড়িতে থাকতাম বলে এই না যে আমি কোনো কাজ করতাম না, কাজ করতাম। আমি ঘর বাড়ি গোছাতে আমি খুব ভালোবাসতাম, সব ঘর বাড়ি আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করতাম। ঘর বাড়ি গোছা, জামা কাপড় কাছে, এগুলো আমি ভালো বেশি করতাম। আর আমার বোন বাইরে কাজ করতো, তার মধ্যে পড়াশোনা তো আছে, পড়াশোনা ফাঁকে ফাঁকে এগুলোই করতাম। রান্না কিন্তু করতাম না। আমার ছোটো বোন যে সে রান্না করতে ভালোবাসতো, আমি রান্নাঘরে ঢুকতাম না। আর আমি যদি একদিন রান্না করে আমি যদি লঙ্কা বাটি বাপটা আমার হাত জ্বলে জ্বলে শেষ হয়ে যায়। এখনও তাই, আমি যদি কোনো সময় কাঁচা লঙ্কা একটু বাটি শিলনোড়ায় হাত এখন জ্বলতে থাকতে, তা আগে তো অনেকেই জ্বলতো, এখন সেই হিসাবে আর জ্বলে না। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই দেখে সব কাজ হয়ে গেল। আর ঘরের বিছানাটাও তুলতে আসলাম, মশারিটা খুলে নিয়েছি। সেদিনকার এই মশারিটা আমি কেচেছি ঠিকই, কিন্তু মশারিটা ঠিকভাবে পরিষ্কার হয়নি। কারণ কি বলো তো, মশারিটা আমি উপরে রেখে এসেছি, আর মা মেশিনে দিয়ে দিয়েছে। ওই মশারিটা গরম জলে দিলে ভালো পরিষ্কার হবে, ভালো পরিষ্কার। আমি মাকে বলেও নি, মা আমি এটা হাতে কাচবো, আর মা ভুল করে মেশিনে দিয়েছে। থাকে আবার 2-1 দিন পরে কেচে দেবো, তাহলে ভালো পরিষ্কার হয়। দেখবে তুমি হাতে যতটা পরিষ্কার হয়, কিন্তু ওয়াশিং মেশিনে ততটা পরিষ্কার হয় না। যাদের বাড়িতে ওয়াশিং মেশিন আছে তারা দেখবে। আর কি বলো, বাচ্চাদের থাকলে তেলচিটে ভাব থাকবে, তার জন্য একটু গরম জলে দিয়ে হাতে কাচার চেষ্টা করবে বেশি করে। আর যখন টাইম থাকে না, একবারে টাইম থাকে না, পারছি না আমি করতে, তখনই দেই ওয়াশিং মেশিনে। না সচরাচর আমি ওয়াশিং মেশিনে দিই না জামা কাপড়, নিজে হাতে কাচার চেষ্টা করে। আমার কাচতে ভালো লাগে, যেন মনে বেশি ভালো পরিষ্কার হয়, তাই জন্য নিজে হাতে কাচার চেষ্টা করি। আর এইদিকে টিভিটাও নোংরা হয়ে গেছিলো, টিভিটা ভালো করে মুছে নিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে। কালো জিনিস তো কালো জিনিসের উপর ধুলে ফুলে বোঝা যায়, তাই জন্য ভালো করে এই টেবিলটা মুছে নিচ্ছি, টিভির এখানে টেবিলটা মুছে নিচ্ছি। আর এখানে অনেক কিছু জিনিস আছে, মেয়ের ওষুধপত্র, আরও অনেক কিছু, অত নাম বলা যাবে না, নাম বলতে গেলে সকাল হয়ে যাবে, তার নাম বলা যাবে না। অনেক কিছুই আছে, টুকি নাকি অনেক কিছুই আছে, কাগজপত্র আছে, ওগুলো একটু ভালো করে সরিয়ে নিয়ে মুছে নিচ্ছে ভালো করে। আর তোমরা হয়তো দেখে থালা মাজার সময় একটা নাইটি দেখতে পেলে, ওই নাইটিটা বলো তো, থালা মাজতে মাজতে না পুরো নাইটিটা ভিজে গেছে। অ্যাপ্রন না পড়া থাকলে এরকমের জল ছিটে পুরো নাইটি, তাই আবার চেঞ্জ করে নিলাম নাইটিটা, অন্য নাইটি একটা পরে নিলাম। ভেজা নাইটি পরে নিলে আমার কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে আমার মেয়ের, কেন কি ওর সর্দি লেগে যাবে। আর এদিকে দেখো, ওদিকে সব কাজ সেরে এসে আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এই ভাতটা করতে যে কত টাইম লেগেছে, ভাতটা তো বসিয়ে দিলাম ঠিকই, কিন্তু ওইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, ওইদিকে তরকারিটাও হচ্ছে, আর এদিকে চালটা আমি ধুয়ে দিচ্ছি। আর একটা গ্যাসের বার্নারটা খারাপ হয়ে গেছে, তার জন্য ছোটোটাতে বসে দিচ্ছি, একটু দেরিও হয়ে যাচ্ছে, কিচ্ছু করে না, ওরকমভাবে চলতে হবে। কেন কি ওটা কেমন যেন ক্ষয়ে গেছে, আর গ্যাস বেরিয়ে যাচ্ছে, তাই ওটা খুলে রেখে দিয়েছে। বাবা চেঞ্জ করতে নিয়ে গেছিলো, কিন্তু চেঞ্জ করতে পারেনি, বলছিল লোকটা আসেনি এখনও, ও আজকালের মধ্যে চলে আসবে। আর এগুলো কি বলো তো, একবার খারাপ হয়ে গেলে না পাওয়া যায় না, তুমি গিয়ে যে পেয়ে যাবে দোকানে, টাকা হলে পাওয়া যায়, কিন্তু সব জিনিস সব সময় পাওয়া যায় না, আগে থেকে অর্ডার দিতে হয়। সে হয়েছে আমাদের গ্যাসের ওভেনের ওই গ্যাস বার্নারটা।
তো বলে এসছে বিকেলবেলা দেবে, বিকেলবেলা তো বাবা মা যায়নি, কালকে মুখ গিয়ে মনে হয় নিয়ে আসবে, তার জন্য একটা চুলোতে রান্না করতে অসুবিধা হচ্ছে। আর এদিকে দেখো রান্না করে ওরে, রান্না তো মা করছিল, মা একবার করছিল আমি একবার করছিলাম, তারপরে পরে মা করছে। তারপর মা বলে কি আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তুমি জামা কাপড় ভিজিয়ে রেখেছো ওগুলোই কেচে দাও, কেচে দিয়ে চান করে নাও, আবার মেয়েকে খাওয়াতে হবে। সেই তো মেয়ে চান টান করে চলে আসলাম মেয়েকে খাওয়াতে, মেয়ে তো সেই খেলোই না। ও যে কি গরমের জন্য খাচ্ছে না নাকি আমি বুঝতে পারছি না, হয়তো বা গরমের জন্য, ভালোই কয়েকদিন খাচ্ছিলো, সব কিছুই দিই ওকে, আমরা যেগুলো খাই সেগুলোই দিই, কিন্তু ভালোই খাচ্ছিলো, কিন্তু কী জানি কয়েকদিন গরম পড়েছে হয়তো, আর জন্যই হয়তো খাচ্ছে না। কি করবে, ও তো বাচ্চা মানুষ, বোঝাতে পারছে না আমার গরম লাগছে, তাই না। আর এদিকে দেখো জামা কাপড় কাচাও হয়ে গেছে, মেলানো হয়ে গেছে। আর এদিকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাকে, করলা ভাজা, আর এদিকে ভাত, যে ভাত আজকে চাল কম নিয়েছি, কিন্তু আজকে আবার কম হয়ে গেছে। আমরা পান্তা খাই কিন্তু রাত্রেবেলা ভাত খাই না, কারণ কি এত গরমে না ভাত খেতে আর ভালো লাগে না, তাই জন্য সবাই পান্তাই খায়। এটা কি বলো তো, এটা কিন্তু পেঁপে না, এটা কিন্তু তরমুজের ওই সাদা অংশটা থাকে ওটা, আমার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই দেখো লাল লাল পটল চিংড়ি, খেতে খুব টেস্টি হয়েছিল পটল চিংড়িটা। আর ওদিকে দেখতে পেয়েছিল একটা ছোটো বাটিতে পুদিনা পাতার চাটনি, গরমের দিনে আর পুদিনা পাতার চাটনি হলে আর কিচ্ছু লাগে না। আর এখানে চিংড়ি মাছটা ভেজে রেখেছে, এটা পরের দিন রান্না হবে। আর দেখো আমি ঘুম থেকে তো, আমি তো আজকে ঘুমাতে দেয়নি মেয়ে, তা ওর সাথে একটু খেলা করে ঘরে চলে এসেছি ছাদে। এখন বাজে প্রায় 5:30, হ্যাঁ 5:30টার মতন। আর মা এখানে নিয়ে কার্পেট নিয়ে বসে পড়েছে। মা একটা আগে কেচে মানে অর্ধেক কাঁচা হয়ে গেছিলো, তারপরে আমি আবার আসলাম, আমি আবার কেচে দিলাম। তারপরে এই আর একটা কার্পেট নিয়ে বসে পড়েছি, এটা ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়ে কার্পেটটা পরিষ্কার করে নিচ্ছে, বরফ ধুয়ে নেব। আর কি বলে তো, এই কার্পেটগুলো কিন্তু আমরা অন্য কাউকে দিই না, আমরা নিজেরাই ছাদেই কেচে নিই। আর লাইট কালার তো একটু নোংরা হয়ে গেছে। আর মেয়ে এর উপর যা অত্যাচার করেছে, এখানে কি নেই, সব কিছু আছে, তোমরা বুঝে নাও কী কী আছে। বাচ্চা থাকলেই হবে এরকম। আর কার্পেটটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে আমি তিনটা কার্পেট কেচেছি, প্রায় হাঁপিয়ে গেছে, পুরো অনেকটা টাইম লেগেছে। এটা কিন্তু বিকেলবেলা পুরো ভিজে গেছে। তারপরে আমাকে আবার সন্ধ্যের সময় চান করতে হয়েছে 7টার সময়। যে এটা ছোট, এর আগে আমি বড় বড় দুটো কেটেছি, ওই যে দাঁড় করা আছে দেখো। আজকে বিকেলবেলা কেচে দিচ্ছি, শুকিয়ে যাবে, কালকে রোদ বেরোবে, শুকিয়ে যাবে। যেটা ভালো করে ধুয়ে মাছ হাত দিচ্ছে, আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে বন্ধুরা দেখো, এটা তোমরা দেখে চিনতে পারছো কি না বলো আমাকে, কমেন্ট করে জানিও। এটা আমার অনেক দিনের স্বপ্ন, আজ পূরণ হলো। দেখো, এটা আমার অনেক দিনের স্বপ্ন, আজ আমি খুব খুশি। দেখো তোমরা চিনতে পারছো কি না, আর কে দিল, আর এত বড় গিফটটা কে দিল তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা পুরোটা দেখলে সব কিছুই জানতে পারবে। এত বড় গিফট আর কে দেবে বলো, বাড়ির লোক ছাড়া, তাই না? কে বা তোমার উপর দয়া দেখাবে এত বড় গিফট দেওয়ার জন্য? আর এটার মধ্যে কি আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু আগে থেকে কিছুই বলবো না। আর আমি তো পেয়ে খুব খুশি, এই গিফটটা পেয়ে ভীষণ ভীষণ খুশি। আমার এত আনন্দ লাগছে বলার মতো না। মানে দেখবে তোমার ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ হয় না, তোমার আনন্দে চোখে জল চলে আসে। আমারও তাই, আমার কোনো ব্যতিক্রম না, আমারও তাই। আমার তো এত আনন্দ লাগছে বলার মতো না। কতদিনের স্বপ্নে তুমি যদি পূরণ করতে পারো, তাহলে তো খুশিতে তো আত্মহারা হয়ে গেছি আমি যখন জিনিসটা বাড়িতে আসে। আর এটা কিন্তু কেউ দেয়নি, এটা কিন্তু বাড়ি থেকে দেওয়া হয়েছে, আমার বর কিনেছে। তোমরা বড় ভাবে না এত বড় বাক্সতে কে দেবে, কি আছে না আছে, তোমরা হয়তো দেখে গেস্ট করতে পারছো কি আছে এর মধ্যে, তোমরা কমেন্ট করে জানিও। দেখো এই যে, আমি আগে থেকে কিছুই বলবো না, যেদিন সেট হয়ে যাবে সেদিন তোমাকে দেখাবো কি আছে এটার মধ্যে। আর আমি
আমি ভিডিওটা এখানেই রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণে বাই, গুড নাইট। আর হ্যাঁ, এখন আমি রাত্রেবেলা অনেকক্ষণ এসছে, এটা দুপুরবেলা কিন্তু আমি নিতে পারিনি মেয়ের জন্য। মেয়ে এখন ঘুমিয়েছে। এখন রাত কটা বাজে বলো তো? 10:30 10:30টার সময় এই শ্যুটটা করছি। আর এখন থেকে আমি ভিডিওটা এখানেই রাখছি। ভালো থেকে সুস্থ থাকো। গুড নাইট। ওকে।